হাই বন্ধুরা, শুভ বিকাল। আপনাদের সঙ্গে আমাদের গ্রামে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাতে চাই, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা দেখুন কেমন লাগবে বলুন, দেখে চারিদিক সৌন্দর্যতা, পরিবেশটা। তো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের একটা মাঠের মধ্যে এখন ধানের ছোট চারা রোয়া হয়েছে। কিছু গ্রামের মানুষ মাঠের মধ্যে চাষ জমিতে ধানের মধ্যে সার ছড়াচ্ছে, ফার্টিলাইজার ইংলিশে যেটা বলে। তো এতে জমির বিশেষ প্রয়োজন। তো আজকে বন্ধুরা মেঘলা ওয়েদার, চারিদিকে মেঘাচ্ছন্ন। তো প্রাকৃতিক দৃশ্য বলতে অন্ধকার, কিন্তু যদি এইটা পরিষ্কার আবহাওয়া থাকতো তাহলে আরও খুব সুন্দর সবুজ, এত সবুজ জায়গাটা যে আপনাদের মনটা খুব সিক্ত এবং শান্তি হয়ে যেত। আমার তো খুব ভালোই লাগে, খুব সুন্দর, সবুজে সবুজ, চারিদিক সবুজ। এরকম সবুজ শুধু গ্রামেই দেখতে পাওয়া যায়। দূরের দিগন্ত, আকাশে মেঘের পাহাড় এবং আকাশের শূন্যতার মধ্যে দিয়ে কিছু অসংখ্য ছোট ছোট মেঘ ভেসে বেড়াচ্ছে। তারই মধ্যে কখনো বৃষ্টি রূপ নিয়ে নেবেও আসে। এরকমই তো প্রাকৃতিক দৃশ্য হয় গ্রামের মধ্যে, তাই না? তো আমাদের এইখানেতে একটা অতি প্রাচীন কারখানা রয়েছে, যেটা এখন ভগ্নপ্রায়। চারিদিকে অবস্থা খুবই খারাপ। তো বিগত 20-25 বছর আগে এইখানেতে বহু শ্রমিক কর্মরতের জন্য এখানে আসতো কাজ নিজের। এখন প্রায় নষ্ট হয়ে গেছে। তো আর টালির চাহিদা এখন নেই বললেই চলে, কারণ এখন কংক্রিটের জমানা, কংক্রিটের দুনিয়া বললেই চলে। চারিদিকে মানুষ এখন শুধু সিমেন্ট দিয়েই ঘর বাড়ি, ছাদ, ইট এইসব, আর টালির প্রয়োজন হয় না, তাই না? জানি না বন্ধুরা আপনাদের কজনদের বাড়িতে এখনও টালির ছাদ রয়েছে। তো প্রায় বললেই চলে এখন 100%-এর মধ্যে 90%ই মানুষের ছাদ হয়ে গেছে। তারপরে তো টিনের চাল, এইসব নানা রকম। তবে সেই টালির কারখানা যেটা বহু বছর ধরে এইখানেতে চলতো, এবং সেটা এখন প্রাচীন বললেই যেটা ইতিহাস হয়ে গেছে, এখন নেই এখানেতে। তারপরে তো চারিদিকে জঙ্গলে পরিণত হয়েছে, এবং এই জঙ্গলটা এতই বড় যে এইখানেতে বিষধর সাপ বা জন্তু, এক ধরনের পশু আছে এখানেতে যেটা ভয়ঙ্কর বাঘ জাতীয়, কি বাগরুল বলে। আপনারা বাগরুলকে চিনেন কি না জানি না। তো এর ভেতরে তো আমার তো ভীষণ ভয় লাগে, ভেতরে যাই না কোনো দিন, মাঝে মধ্যে আসি। তো আপনারা দেখুন, দেখে বলবেন যে এটা জঙ্গল কি না। তারপরে দেখো, এই কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল। এই ঝড়ের মধ্যে এই কারখানারই মালিক একটা পাঁচিল দিয়ে গিয়েছিল, পাঁচিলটাকে নষ্ট করে দিয়ে রাস্তা তো মানে প্রায় জঘন্য নষ্ট হয়ে গিয়েছে। তারপরে এইটাকে তো কেউ আর ঠিকঠাক করছে না। কিন্তু আপনারা বলুন, এই জঙ্গলের মধ্যে এখন যাওয়াটা কি আপনাদের মনে কি জাগে যে আমি এই বনের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করি বা আপনাদের সাথে শেয়ার করি? তবু কিছুটা জায়গা আমরা সামনের মধ্য দিয়ে দেখাচ্ছি, আপনাদের কাছে শেয়ার করছি, তুলে ধরছি। দেখুন, দেখলেই বুঝতে পারবে যে এইটা প্রাচীনতম ঘর কিনা। দেখুন, এটা সে ব্রিটিশদের আদলে তৈরি করা বাড়ি। দেখো, প্রায় ভগ্ন। আমার তো ভীষণ ভয় লাগে এই জায়গাকে আসলে। হ্যাঁ,
তারপরে জানেন বন্ধুরা, এইখানে না অসংখ্য জোঁক আছে কিন্তু, জোঁকে ভর্তি। তারপরে জঙ্গলটা দেখুন, তাল গাছ ভর্তি এইখানেতে, ঠিক আছে দেখুন। তারপরে এই গাছগুলো কি গাছ আমার নাম জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। জঙ্গলের দিকে ধীরে ধীরে আমরা এগোচ্ছি। তো অনেকে কিন্তু জঙ্গল সফারি করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমারও বেশ ভালোই লাগে, কিন্তু না এইখানেতে না সাপের ভয়ে, বা ওই যে আমি যা বললাম বাঘ জাতীয় কিছু একটা জন্তু রয়েছে, বাগরুল বলে, কিন্তু আমি কোনোদিন চোখে দেখি না, মানুষের মুখে শুনেছি যে এইখানেতে নাকি একটা বাগরুল জাতীয় বাঘ রয়েছে, যেটাকে মেছো বিড়াল বা জাতীয় এরকম কিছু হবে হয়তো, কিন্তু আমার না জানা নেই, ঠিক আছে। এরকমই অবস্থা, আর কি বলবো আপনাদের, আপনারা দেখেই বলুন না কেমন ভয় কিনা। দেখো জঙ্গল, ঠিক আছে। এই দেখো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই দেখো এখানে একটা গুহা রয়েছে, এই গুহাটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা জানা নেই, কিন্তু ভীষণ ভয়ঙ্কর গুহা, ঠিক আছে। এই গুহার মধ্যে আবার জলও রয়েছে, দেখুন জুম করে, গুহার মুখটা দেখলে বুঝতে পারবেন, দেখুন দেখুন গুহাটা প্রাচীনতম, তো ভয়ঙ্কর জায়গা, এবং রাতে ভীষণ, আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখুন দেখুন। এই দেখুন একটা কচু পাতার মধ্যে এই জিনিসটা কি আমি জানি না, দেখো দেখুন, আপনারা বলতে পারবেন কি এটা কি? দেখুন কচু পাতার মধ্যে, আমার জানা নেই, দেখো এর মধ্যে, ঠিক আছে, আপনারা দেখে বলবেন তো এটা কি আছে, পুরো অবশ্যই জানাবেন মনে করে। দেখুন ভগ্নপ্রায় জঙ্গলে, বেশি দূর আমি আসতে, এইখানে কিন্তু একটা পুরনো প্রাচীনতম বাড়ি ছিল, সেটা এখন নেই বাবা, ভয় লাগছে কিন্তু আমার, একদম যেতে পারবো না ভেতরে, ওপাশে কিন্তু পুরো ফুল জঙ্গল, প্রায় ভগ্নপ্রায়, এইখানেতে কিছু ভগ্নাস্ত রয়ে গিয়েছে, সব কিছু জঙ্গলে জঙ্গল চারিদিকে, আপনাদের তো কাছে শেয়ার করছি, কিন্তু আমার না প্রচণ্ড ভয় করছে, শুধু আপনাদের জন্যে আমার আশা আর ভয়, আমার তো বুকের মধ্যে কিচ্ছু নেই, আপনারা আমার কথা শুনে জানতে পারছেন, দেখুন খালি জঙ্গলটা দেখুন, খালি প্রায় ভৌতিক জঙ্গল, কিন্তু ভৌতিক তো জঙ্গল বটেই, কিন্তু সাপ পাপ। এখানে আরেকটা দেখো, এইটা কিন্তু কি গাছ কেউ বলতে পারবে না, এই ছোট ছোট পাতা রয়েছে, দেখুন গাছটা দেখো এইভাবে তৈরি হয়েছে কিন্তু, ও বাবা, এখানে তো মশার বংশবিস্তার ছড়ানো রয়েছে, বা আমি আর থাকছি না এখানে বন্ধুরা, আপনাদের কাছে এতটুকুই শেয়ার করলাম, হ্যাঁ আপনারা দেখে বলবেন, ভিডিওটি আর বেশি বানালাম না, এখান থেকেই শেষ করলাম। এইদিকে কিন্তু ঘন জঙ্গল, ঠিক আছে রাখলাম, বাই। আপনারা দেখে কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করিয়ে দেবেন, বটনটা টিপে, বেল আইকন বটনটা টিপে ওটাকে, ঠিক আছে বন্ধুরা, আমি রাখছি, আর বেশি ভিডিওটা বাড়ানো না, অসংখ্য মশা, রাখলাম, বাই।